প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকের প্রতিবেদনের মূল বিষয়ে চলে যাচ্ছি। আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করেছেন যে ভাই, কেবলমাত্র হাড্ডিসার গরুগুলো মোটা তাজাকরণ আপনি অনেকবার দেখিয়েছেন, কিন্তু আমরা আমাদের যে গ্রামীণ বা শহরে রয়েছে যে খামারগুলো ছাগলের, সে ছাগলগুলো অর্থাৎ হাড্ডি সার যে ছাগলগুলো রয়েছে, সেই ছাগলগুলোকে কিভাবে মোটা তাজাকরণ করব, সেই বিষয়টা আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন। জি ভাই, আপনারা কিভাবে হাড্ডি সার যে ছাগলগুলো রয়েছে সেগুলোকে কিভাবে আপনি মোটা তাজাকরণ করবেন, তার জন্য অবশ্যই আমাদের এ টু জেড প্রতিবেদনটি দেখবেন। অবশ্যই আমরা বলবো যে ছাগল বা গরু যেটি আপনি মোটা তাজাকরণ না করেন, তার জন্য আপনাদের অবশ্যই তাদেরকে পুষ্টিকর খাদ্য দিতে হবে। পুষ্টিকর খাদ্যের মধ্যে আমরা যেটি দিয়ে থাকি আমাদের ছাগলগুলোকে, সেটি হচ্ছে আমরা মিক্সার দিয়ে থাকি। যদিও এই মিক্সারগুলো সাধারণত আমাদের বাজারে পাওয়া যেতে যায়। এর পাশাপাশি আপনি চাইলে বাড়িতেও পাবেন। এর পাশাপাশি অবশ্যই তাদেরকে ভুট্টার গুঁড়া দিবেন। এখন বিষয় হচ্ছে যে ছাগল বা গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে ভুট্টার গুঁড়া লাগবেই। কারণ ভুট্টার গুঁড়াটিতে প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। আর অবশ্যই আপনার মিক্সার জাতীয় খাবারগুলো আপনারা তার সঙ্গে দিবেন। কারণ এই খাদ্যগুলো ছাগলগুলো স্বাচ্ছন্দ্যে খুব সুন্দরভাবে খায়। এর পাশাপাশি আমরা সাধারণত ডাবলি দিয়ে থাকি। কারণ ছাগলের একটি প্রিয় খাদ্য হচ্ছে ডাবলি। কারণ আপনি যদি আবদ্ধ অবস্থায় ছাগল লালন পালন করেন তাহলে অবশ্যই তাদেরকে ডাবলি খাওয়ারও অভ্যাস করতে হবে। এর পাশাপাশি আপনারা অবশ্যই যদি মোটা তাজাকরণ করতে চান তাহলে মিট মোর ফিট, অর্থাৎ আমরা এসিআই কোম্পানির যে মিট মোর ফিটটি রয়েছে সেই এসিআই কোম্পানির মিট মোর ফিটটিও আমরা তাদের খাদ্যের সঙ্গে দিয়ে থাকি। এরপরে আমরা কি করি সেটি আমরা দেখতেছেন যে আমরা তাদেরকে জিঙ্ক সহ মিশ্রিত করে দিই। জিঙ্ক খাওয়াবেন কেন? আপনার ছাগলগুলোকে আপনার ছাগলের সৌন্দর্য বৃদ্ধিকরণ, তাদের শরীরে যে চর্মজাতীয় যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যাতে না হয়, এবং আপনার ছাগলের যাতে রুচি বৃদ্ধি হয় সেজন্য অবশ্যই প্রতি মাসে কিছু হলেও আপনারা আপনাদের ছাগলগুলোকে জিঙ্ক খাওয়াবেন। এবং এরপরে আপনারা অবশ্যই বার, অর্থাৎ হচ্ছে সকাল বা বিকাল দুবার খাদ্য দেওয়ার মধ্যে যে কোনো একবার আপনারা পানি দিয়ে খাদ্য প্রদান করবেন। আরেকবার আপনারা অবশ্যই শুকনা খাবার খাওয়াবেন। আপনারা দেখতেছেন যে আমরা সকালে আমাদের যে ছাগলগুলো রয়েছে তাদেরকে আমরা এখন পানি মিশ্রিত খাবার, অর্থাৎ আমরা যে পরিমাণে পানি দিলে আমাদের ছাগলগুলো খাবে সে পরিমাণ আমরা আমাদের ছাগলগুলোকে পানি দিয়েছি। আপনারা দেখবেন যে ছাগলগুলো কিন্তু আমাদের আম, স্বাভাবিক, অর্থাৎ মোটা তাজাকরণের জন্য আমরা মূলত তাদেরকে খাওয়াচ্ছি। আহ, আর একটি কথা আমরা বলবো যে ছাগল বা গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে অবশ্যই যদি বৈধ পদ্ধতিতে আপনারা মোটা তাজাকরণ করতে চান তাহলে এই পদ্ধতিগুলো হচ্ছে বৈধ পদ্ধতি। আর এর পাশাপাশি যদি আপনারা চান অবৈধ পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতিগুলো স্বাভাবিক নিয়ম পরীক্ষা মেনটেন করে না সেগুলোকে অবৈধ পরীক্ষা বা পদ্ধতি বলে থাকে। তার মধ্যে আপনারা চাইলে ব্রয়লার জাতীয় ফিড, অর্থাৎ ব্রয়লার মুরগির যে ফিডগুলো রয়েছে সেই ফিডগুলো দিয়েও আপনারা চাইলে আপনাদের ছাগলগুলোকে অবশ্যই দ্রুত গতিতে মোটা তাজাকরণ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই ব্রয়লার ফিডের সঙ্গে আপনাদের যে খাদ্যগুলো দিতে হবে সেটি হচ্ছে ভুট্টার গুঁড়া দিবেন, মিটমোর ফিড দিবেন, তার সঙ্গে অবশ্যই তাকে খুদি খাওয়াবেন, অর্থাৎ ধানের যে খুদিগুলো রয়েছে সেগুলো রান্না করে আপনারা খাওয়াবেন। সেক্ষেত্রেও আপনাদের যে খাসি ছাগল বা দেশীয় যে ছাগলগুলো রয়েছে, অর্থাৎ হাড্ডিসার জাতীয় যতগুলো ছাগল রয়েছে সেই ছাগলগুলোকে আপনারা 15 দিন থেকে 30 দিন খাওয়াবেন। আপনারা দেখবেন যে আপনার ছাগলটি দ্রুত গতিতে মোটা তাজাকরণ হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে যে কেবলমাত্র এটি খাওয়ালে হবে না ভাই। এর পাশাপাশি অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে তাদের প্রচুর পরিমাণে ঘাস দিতে হবে। কারণ ছাগল এমন একটি প্রাণী যারা ঘাসের প্রতি লোভনীয়, অর্থাৎ ঘাস তাদের কাছে অনেকটাই লোভনীয়, যার কারণে তাদেরকে প্রতিদিন সকালে একবার হলেও ঘাস দিতে হবে। অনেক ভাইয়া আমাদের কাছে কমেন্ট বা প্রশ্ন করেন যে ভাই আমরা কি দুবেলা তাদের ঘাস দিব? জি ভাই, আপনারা যদি পারেন তাহলে দুবেলা ঘাস দিবেন, আর যদি না পেরে থাকেন তাহলে অবশ্যই ছাগলকে পাতা বা ঘাস যে কোনো একটি অবশ্যই দিনে একবার দিবেন। কারণ ঘাস বা পাতা যদি দেন তাহলে তাদের যে স্বাভাবিক খাওয়ার যে প্রক্রিয়াটি সেটি কিন্তু ব্যাহত হবে না, অর্থাৎ ছাগলগুলো কিন্তু দ্রুতগতিতে মোটা তাজাকরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমরাও আমাদের খামারে যে ছাগলগুলো রয়েছে তাদেরকে আমরা যে খাদ্যগুলো আমরা মোটা তাজাকরণের জন্য দিয়ে থাকি, এর পাশাপাশি আমরা তাদেরকে আমাদের নিজস্ব যে ঘাসের বাগান রয়েছে সে বাগানে আমরা ঘাস রোপণ করেছি সেগুলো তাদের দিয়ে থাকি। আর একটি কথা বলবো যে অনেক ভাই আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই, গরু বা ছাগল মোটা তাজাকরণের ক্ষেত্রে আমরা যদি শুকনা খাবার দিয়ে গরু বা ছাগল মোটা তাজাকরণ করতে চাই তাহলে কি হবে? জি ভাই, আপনি যদি চান যে আপনার ছাগলটিকে আপনি শুকনো খাবার দিয়ে মোটা তাজাকরণ করবেন সেক্ষেত্রেও কোনো নয়, কিন্তু অবশ্যই একটি ছাগল বা গরুর কিন্তু পানির প্রয়োজন রয়েছে।
তাই অবশ্যই আপনারা শুকনা খাবার যদি আপনাদের ছাগলগুলোকে দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেই ছাগলগুলোকে শুকনা খাবারের পাশাপাশি তাদেরকে ফ্রেশ পানি দিতে হবে। ফ্রেশ পানি এ কারণে দিতে হবে যে শরীরের একটি অংশ কিন্তু ফ্রেশ পানির প্রয়োজন তাদের রয়েছে। আরেকটি বিষয় আপনারা অনেকে আমাদের কাছে বলেন যে ভাই ছাগল যদি আমরা মোটা তাজাকরণ করতে চাই তা সেক্ষেত্রে কি আমাদের কৃমিনাশক করা প্রয়োজন আছে কি নেই? জি ভাই, অবশ্যই আছে। কারণ গরু বা ছাগল যেটি হোক কৃমিনাশক যদি আপনি করেন তাহলে দেখবেন যে আপনার সেই ছাগলটির খাওয়ার চাহিদা এবং সে ছাগলটির যে ভিতরে যে লিভার গতীয় বা বিভিন্ন কৃমি জাতীয় যে সমস্যাগুলো রয়েছে, খাদ্য হজমের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো হবে না। তাই আমরা বলবো যে ছাগল মোটা তাজাকরণের ক্ষেত্রে অবশ্যই আপনাদের যে কাজগুলো করতে হবে ছাগলগুলোকে নির্দিষ্ট সময় পর পর অবশ্যই আপনারা কৃমিনাশক করবেন। কৃমিনাশক করার পরে সেই অনুরূপভাবে অর্থাৎ গরুকে যেভাবে আপনারা লিভার টনিক, জিঙ্ক বা ক্যালসিয়াম খাওয়ান সেভাবে আপনারা খাওয়াতে পারেন। সেটি কোনো সমস্যা নেই। আর একটি কথা বারবার আমরা বলব যে অবশ্যই আপনাদের গরু বা ছাগলকে আপনারা পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াবেন। কারণ ঘাসের বিকল্প নেই। এর পাশাপাশি আমরা আরেকটি কথা বলব যে যদি সঠিক পদ্ধতি অর্থাৎ যে ধারাবাহিক পদ্ধতি আমরা সাধারণত গরু বা ছাগল লালন পালন করি সেই পদ্ধতিতে যদি আমরা ছাগলের জাত উন্নয়ন এবং ছাগল মোটা তাজাকরণ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই খাদ্যগুলো দেওয়ার পাশাপাশি তাদেরকে অবশ্যই কৃমিনাশক করতে হবে এবং প্রচুর পরিমাণে ঘাস দিতে হবে। আর একটি বৈধ পদ্ধতিতে ছাগল মোটা তাজাকরণের ক্ষেত্রে একটু সময় লাগে, কিন্তু আপনারা দেখবেন যে সে পদ্ধতিতে ছাগলের কোনো ক্ষতি হয় না বা ছাগলের লিভার বা কোনো কিছু সমস্যা হবে না এবং ছাগলগুলো একটি নির্দিষ্ট সময় পরে দেখবেন যে প্রচুর পরিমাণে মোটা হয়ে থাকবে। আর যদি আপনারা চান যে ভিন্ন কোনো পদ্ধতিতে ছাগল মোটা তাজাকরণ করতে তাহলে আপনারা অবশ্যই তাদেরকে ব্রয়লার জাতীয় ফিড এবং তার সঙ্গে মোটা ভুসি এবং তার সঙ্গে আপনারা চাইলে খুদির গুঁড়া এবং তার সঙ্গে আপনার ভুট্টার গুঁড়া এবং মিটমোর ফিড এগুলো খাওয়ালেই আপনার ছাগলটি কিন্তু মোটা তাজাকরণ হবে, সমস্যা নেই। আবার অনেক ভাই বলে থাকেন যে ভাই আমাদের কি ঘাস না খাওয়ালে চলবে কি? যে ভাই আপনি চাইলে ঘাস ব্যতীত গরু বা ছাগল মোটা তাজাকরণ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ঘাস গরু বা ছাগলের একটি প্রধান খাদ্য হিসাবে আমরা মনে করি। তাই অবশ্যই আপনারা গরু বা ছাগল মোটা তাজাকরণের ক্ষেত্রে ঘাস খাওয়াবেন। কারণ ঘাসে প্রচুর পরিমাণে আপনাদের ভিটামিন রয়েছে, প্রচুর পরিমাণে তাদের জন্য শর্করা জাতীয়, কারণ এটি তার শরীরের দেহ গঠনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে। তাই ঘাস অবশ্যই খাওয়াবেন।